জুলাই জাগরণ নব উদ্যমে বাংলাদেশ বিষয়ক র্যালি করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা জানেন যে আজকে এই যে 24-এর গণঅভ্যুত্থানটি হয়েছে তার বর্ষপূর্তি এবং সেই সাথে এর মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, 16 বছরের ফ্যাসিবাদের পতন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটি কথা উঠে এসেছে সেই বিষয়ক র্যালি করছে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের যে কথাগুলো উঠে আসছে যে বিভিন্নভাবে দেশের মধ্যে যে বৈষম্যের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার থেকে যে বঞ্চিতের একটি বিষয় এসেছিল এবং সেই সাথে ফ্যাসিবাদী ব্যবস্থাপনার মধ্য দিয়ে মানুষের যে মৌলিক অধিকার থেকে শুরু করে সব ধরনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই বিষয়টি কিন্তু তারা এখানটায় বলছেন। এবং এরই মধ্য দিয়ে আপনি হয়তোবা লক্ষ্য করছেন যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সেই সাথে বিভিন্ন ইউনিটের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন ছাত্র শিবিরের তারা কিন্তু মিছিলটিতে র্যালিটিতে যোগ দিয়েছেন এবং এখানটায় আপনি হয়তো লক্ষ্য করছেন কেন্দ্রীয় ছাত্র নেতারা তারাও কিন্তু রয়েছেন যারা কিনা 24-এর জুলাই আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় থাকা থেকে শুরু করে তারা বেশ কিছুভাবে তারা কিন্তু সহযোগিতা করছেন বলে বিভিন্নভাবে জানা যায়। আমরা কিন্তু সেই বিষয়টি দেখেছিলাম এবং এখান থেকে যে নেতৃবৃন্দ যারা তারা যেটি বলছেন যে 5 আগস্টের এই সময়কার কিন্তু বলা চলে বেশ কিছু হতাহত হয়েছিল এবং আগে পরে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় যে আন্দোলনের চূড়ান্ত রূপ দেওয়ার যে সময়টি ছিল তখনও কিন্তু আন্দোলনের সময়ে বলা চলে প্রায় 1400-এরও বেশি মানুষ তাদের জীবন দিয়েছেন এবং সেই সাথে বেশ কয়েক হাজার মানুষ কিন্তু এখনও তারা যে হতাহত হয়েছেন তারা কিন্তু এখনও খুব খারাপ অবস্থায় তারা দিন যাপন করছেন। তারা কিন্তু এর মধ্য দিয়ে তাদের যে চিকিৎসার কথা তারা কিন্তু সেটি বলছেন এবং এর পাশাপাশি এখানটায় যে বিষয়গুলো যে স্লোগানগুলো উচ্চারিত হচ্ছে নেতৃবৃন্দর মুখে মুখে যে জুলাই আন্দোলনের সময়কার যে বিষয়গুলো হয়তো আপনারা শুনেছেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এবং সেই সাথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করো একসাথে থেকে শুরু করে বেশ কিছু স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানটায় আজকের যে মূলত বিষয়টি সামনে এসেছে যে জুলাই ঘোষণাপত্র যার মধ্য দিয়ে মূলত জুলাইকে যে মূলত স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি সামনে এসেছে। আসলে নেতৃবৃন্দ যেটি বলছেন যে স্বীকৃতি কিভাবে হতে পারে যেহেতু এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আসলে বলা হয়নি, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজকে বিকেল নাগাদ মূলত জুলাই ঘোষণাপত্র পাঠের একটি বিষয় রয়েছে। এর আগে কিন্তু রয়েছে যে 24-এর 5 আগস্টের স্মরণে মূলত আজকের যে দিনটি ছিল 2টার কিছুক্ষণ পর সেটি কিন্তু এখানটায় দেখানো হতে পারে যে ফ্যাসিবাদের পতন মূলত কীভাবে হয়েছিল, ফ্যাসিবাদের পতনের মূলত পলায়ন তারা সে বিষয়ে একটি নাম দিয়েছে। আমরা দেখেছিলাম যারা জুলাই উদযাপন কমিটির পক্ষ থেকে এবং সেই সাথে কিন্তু সে বিষয়টি বলা হচ্ছে এবং আপনি জেনে থাকবেন যে জুলাই জাগরণ অনুষ্ঠান মালায় মূলত 36 জুলাইকে উদযাপন করার যেই সুখস্মৃতি রয়েছে বলা চলে এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের যে কষ্ট হৃদয় বিদারক যে কথাগুলো রয়েছে যে মানুষের যে ত্যাগ এই আন্দোলনকে ঘিরে এবং সেই সাথে এই যে আন্দোলন যেটি মূলত ছাত্রদের আন্দোলন থেকে শুরু হলেও পরবর্তীতে এটি কিন্তু জনতার আন্দোলনের রূপ নেয় সেটি কিন্তু এখানটাকে বলা হচ্ছে এবং মানুষজন যেটি বলছেন বিশেষ করে জনতার আন্দোলনের যে মূলত যে বিষয়টি প্রকাশ পেয়েছিল যে মানুষ তাদের যে মৌলিক অধিকার তাদের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে তাদের যে মতামত থেকে শুরু করে তাদের যে অংশগ্রহণ সেই সাথে তাদের যে কথা বলার অধিকার বিশেষ করে তারা কিন্তু সেটি পায়নি। র্যালি থেকে কিন্তু এই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে এবং এরই মধ্য দিয়ে আপনারা হয়তোবা লক্ষ্য করছেন যে নেতৃবৃন্দ আমরা এখান থেকে শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে আমরা কিন্তু টিএসসির পাশ দিয়ে এখন ভিসি চত্বর দিকে এগোচ্ছে র্যালিটি এবং এরই মধ্য দিয়ে আপনি হয়তোবা লক্ষ্য করছেন বিভিন্ন ধরনের যে গানগুলো সেগুলো কিন্তু পরিবেশিত হচ্ছে এবং এর পাশাপাশি নেতৃবৃন্দ যেটি বলছে দলটির পক্ষ থেকে আমরা দেখেছিলাম যে ছাত্র শিবিরের পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি এবং ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি তারাও কিন্তু বিভিন্ন ধরনের
কর্মসূচি দিয়েছেন এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু পরিবেশিত হচ্ছে এবং এর পাশাপাশি আপনি হয়তোবা জানেন যে এখান থেকে যেই সংসদ এরিয়ায় যে অনুষ্ঠানমালা আজকে মূলত হবে যে ৩৬ জুলাইকে কেন্দ্র করে সেটি 11টার কিছু পর শুরু হবে বলা চলে আরও প্রায় আধা ঘন্টারও বেশি সময় রয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারা যেটি বলছেন যে তাদেরকে মূলত সংঘ তারা একসাথ করছেন, একসাথ করে তাদেরকে র্যালির মধ্য দিয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন যাতে করে তারা এই যে আজকের মূলত জুলাই ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা কিন্তু সেটির জন্য মুখিয়ে আছেন। তারা বারে বারে যেটি বলছেন যে মূলত এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে যাতে করে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের যে একটি বিষয় থাকে সেটি যেন পাঠ হয়, তারা কিন্তু সেটি বলছেন। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে মূলত এখানটায় যেহেতু বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ফ্যাসিবাদী কাঠামোর সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়গুলোর মধ্য দিয়ে তারা কিন্তু সেটি নিয়ে কথা বলছেন। এবং আপনারা জেনে থাকবেন যে জুলাই যে আন্দোলনটি ছিল ২৪-এর, এর পরবর্তীতে কিন্তু রাষ্ট্র সংস্কারের যে কথাটি সামনে আসে এর মধ্য দিয়ে কিন্তু মূলত ঐক্যমত্য কমিশন করা হয়। এর মধ্যে কিন্তু যদিও ইসলামী ছাত্র শিবির কে বলা হয় ছাত্র সংগঠন, তবে তারা কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু সেখানটায় তাদের অংশগ্রহণ ছিল। এর মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যে ছাত্র সংগঠনটি তথা ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়াত কিন্তু তারা তুলে ধরেছেন এবং তাদের যে কথাগুলো তারা কিন্তু সেটি বলছেন। বিশেষ করে তারা যেটি বলছেন যে বিগত যে সময়টি ছিল এর মধ্য দিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের তারা বলা চলে তাদেরকে প্রতিহত করে রাখা হয়েছিল, তাদেরকে জেল মামলা হামলার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তারা কিন্তু আজকের র্যালির মধ্য দিয়ে তারা সেই বিষয়টি বলার চেষ্টা করছেন এবং তারা কিন্তু সেটি তুলে ধরার চেষ্টা করছেন। আমরা দেখেছিলাম যে আপনি হয়তো লক্ষ্য করছেন কেন্দ্রীয় ইউনিটের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা কিন্তু জুলাইয়ের যে সম্মুখ সারিতে থেকে তারা আন্দোলন করেছিলেন, যদিও এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকে যায় যে কিংবা হয়তোবা ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে বলা হয়েছিল, কিন্তু নেতৃবৃন্দ যেটা বলছেন কিংবা আমরা কিছুদিন আগেও যেটা দেখেছি বা সাম্প্রতিক সময়ে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা চলছে যে আসলে জুলাই আন্দোলনের যে ১ দফা কিংবা ৯ দফার যে বিষয়টি, সেই সাথে আন্দোলনের যে সম্মুখ সারিতে থাকা কিংবা ভেতর থেকে আঞ্জাম দেওয়ার যে বিষয়টি রয়েছে, যে আসলে আন্দোলন কোনভাবে কোন গতিতে কিভাবে বাক নিবে সেই বিষয়গুলো কিন্তু এসেছে। এর মধ্যে আমরা দেখেছিলাম যে কিন্তু অন্তর্বর্তী সরকারের যে দুই উপদেষ্টা রয়েছে যারা কিন্তু জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তারা কিন্তু ওখানটায় গিয়েছে এবং সেই সাথে এনসিপি থেকে শুরু করে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে শুরু করে বেশ কিছু দল বলা চলে এই যে আন্দোলনটি যেটি মূলত ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছিল, এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছিলাম সকলেরই একটি অংশগ্রহণ ছিল, যেহেতু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা ছাত্র দল কিংবা এনসিপি থেকে শুরু করে জামায়াত ইসলামী, বিএনপি অথবা গণ অধিকার, আমি যেই দলগুলোর কথা বলি না কেন এখানে কিন্তু মূলত সবগুলো দলেরই অংশগ্রহণ ছিল এবং সবশেষ ছাত্র জনতার যে গণ আন্দোলনের রূপ নেওয়ার যে একটি পর্যায় ছিল মূলত সেটি ছাত্র জনতার উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু সেটি হয়েছিল। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে এই যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের মূলত যে কেন্দ্রস্থল বলা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আজকের যে ৩৬ জুলাই যে উদযাপন সেটি হচ্ছে কিংবা ফ্যাসিবাদের মূলোৎপাটন করার যে একটি বর্ষপূর্তি হচ্ছে, সেই বর্ষপূর্তির আয়োজনে, সেই বর্ষপূর্তির সময়ে কিংবা সেই বর্ষপূর্তিকে সামনে রেখে মূলত এখান থেকেই কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু র্যালিটি শুরু হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছিলাম আন্দোলনের সময়কার বিভিন্ন সময়ে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিভিন্নভাবে শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যদিও আমরা দেখেছিলাম যে জুলাইয়ের মাঝামাঝি পরবর্তী সময়ে কিন্তু সেটিও সুযোগ ছিল না খুব একটা। এর পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা দেখেছি যে আসলে এই আন্দোলনটি রূপ নিয়েছে মূলত
আকাঙ্ক্ষার যে সময়টি ছিল মূলত এটি দেশব্যাপী রূপ নেয়। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে জুলাইয়ের প্রথম শহীদ যাকে বলা হয় আবু সাইদকে রংপুরে, তথা আপনারা বুঝতেই পারছেন যে আসলে আন্দোলনটি ঢাকা থেকে শুরু হলেও এটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বলা চলে একেবারে শিশু পর্যায়ে যারা রয়েছেন, যাদের মূলত কিছুটা বোঝার ক্ষমতা হয়েছে যে আসলে তাদের কোনটি তাদের অধিকার, কোনটি তাদের সাথে আসলে বলা চলে তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে কিংবা তাদের বিষয়গুলো কি। তো আমরা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করেছিলাম যে এর মধ্য দিয়ে শিশু, কিশোর কিংবা মধ্যবয়সী, বৃদ্ধ সবারই কিন্তু একটি অংশগ্রহণ ছিল, যে যাতে করে সবাই মূলত তাদের নিজের অধিকার নিয়ে কথা বলতে পারে। নিজের যে বাংলাদেশের মূলত যে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল সবাই, কিন্তু দেখা চলে ৫ দশকেরও বেশি সময় পর মূলত বাংলাদেশে কিংবা এই যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে মানুষের যে মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয়েছিল, সেই মৌলিক অধিকার নিয়ে তারা কিন্তু কথা বলছেন। এবং এখান থেকে আপনি হয়তোবা আপনারা শুনতে পাচ্ছেন যে মূলত এখান থেকে যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এখান থেকে এই ধরনের স্লোগানও কিন্তু দেওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এবং সেই সাথে এখানটায় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু দিল্লি না ঢাকা তথা এর মধ্য দিয়ে তারা যেটি বোঝানোর চেষ্টা করছেন, আমরা কিন্তু শুরুতে কথা বলছিলাম যে দিল্লি কিংবা যে অন্য দেশের যে দাসত্ব সেটি থেকে বের হয়ে মূলত মানুষের যে নিজ দেশকে নিয়ে স্বাধীনভাবে কথা বলা কিংবা নিজ দেশের প্রতি যে দায়বদ্ধতার জায়গা রয়েছে, স্বদেশের প্রতি প্রেম এবং বলা চলে সব ধরনের অংশগ্রহণ মূলত দেশকে তথা ধর্ম, বর্ণ এবং নির্বিশেষে সবার যে একটা অংশগ্রহণ হবে সেটি মূলত নিজ দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিন্তু সে বিষয়টি উচ্চারিত করছেন। এবং আমরা যে বিষয়টি এখন হয়তো আপনারা লক্ষ্য করছেন যে মিছিলটি মূলত শহীদ মিনার থেকে শুরু হয়ে আমরা দেখেছিলাম যে টিএসসির পাশ হয়ে মূলত ভিসি চত্বর পার হয়েছে। এবং তার পরবর্তীতে যে বিষয়টি আপনারা লক্ষ্য করছেন যে এখন যে জুলাইয়ের আন্দোলনের সময়কার যে জায়গাটি বেশ সরগরম ছিল, বলা চলে ছাত্র জনতার যে অংশগ্রহণ ছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এবং এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে ঢাকায় যে 7টি কলেজ রয়েছে, ঢাবি অধিভুক্ত 7 কলেজ, আমরা কিন্তু তাদের অংশগ্রহণ দেখেছিলাম। বিশেষ করে তারাও কিন্তু যোগ দিয়েছেন। এখানে আমি শুরুতে যে বিষয়টি জানাচ্ছিলাম যে মূলত এটি ঢাকা মহানগরের একটি আয়োজন হলেও আমরা দেখেছিলাম যে ঢাকায় যেহেতু এই ছাত্র সংগঠন তথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিট রয়েছে, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ রয়েছে, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, সেই সাথে বিভিন্ন শাখা, উপশাখা, সেই সাথে বিভিন্ন যে ইউনিটের নেতৃবৃন্দ রয়েছে, বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ, তারা কিন্তু সকলেই এখানটায় অংশগ্রহণ করেছে। এবং তাদের যে অংশগ্রহণ কিংবা তাদের যে এখান থেকে র্যালি থেকে উচ্চারিত শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি। এবং এখান থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে যে মূলত বিগত যে ফ্যাসিবাদী আমলটি ছিল এর মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, যাতে করে পরবর্তীতে এমন কোনো ফ্যাসিবাদ কিংবা এমন কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা যেন দেশে কায়েম না হতে পারে, তারা কিন্তু সেটি বলছেন। এবং আমরা এর মধ্যে দেখেছিলাম যে মূলত আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা র্যালি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকে জুলাই আগস্টের 1 বছর পূর্তি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হচ্ছে। তো এই র্যালির মধ্য দিয়ে আমরা গত বছরের জুলাইকে স্মরণ করছি, জুলাইয়ের ত্যাগ কোরবানিকে স্মরণ করছি, জুলাইয়ের বিজয়ের ইতিহাসকে স্মরণ করছি, সাহসিকতাকে স্মরণ করছি। এবং এর মধ্য দিয়ে আমাদের মেসেজ হচ্ছে আগামী দিনে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে এবং বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ সহ সচেতন প্রত্যেকটা নাগরিক তারা ভবিষ্যতে কাউকে এই সমাজে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিবে না। এবং আধিপত্যবাদ যারা আমাদের এই দেশের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করেছে, তাদের গোলামির জিঞ্জরে আমাদেরকে আবদ্ধ রাখার চেষ্টা করেছে, সে জায়গায় আমাদের শক্ত অবস্থান থাকবে। এই মেসেজগুলো আমরা আজকে মধ্যে দিচ্ছি। এখন আমরা এই ধরনের নোংরা এবং কাদা ছড়াছড়ি রাজনীতি বিশ্বাসী না।
ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র সমাজকে নিয়ে গঠনমূলক কাজ করে যাচ্ছে। আদর্শিক জায়গা থেকে আমরা সবার কাছে আমাদের আদর্শগুলো প্রচার করছি এবং এটি আমরা চাই একটি স্বাধীন দেশে, মুক্ত বাংলাদেশে, জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে সবাই তার আদর্শ প্রচার করবে। ছাত্র সমাজ সিদ্ধান্ত নিবে তারা কার আদর্শকে গ্রহণ করবে। তো সে জায়গা থেকে কেউ কাদা ছুড়োছুড়ি করে অতীতে ফ্যাসিবাদের মতো যে পরিণতি, তারা যদি সে পরিণতি পতিত হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না, বলার থাকবে না। আমরা এই মানসিক সংশোধন এবং আদর্শিক সংশোধনী নিয়েই বাংলাদেশ সবাইকে রাজনীতি করার জন্য আহ্বান জানাচ্ছি। জি, ঘোষণাপত্র আমরা জেনেছি যে সরকারের পক্ষ থেকে আজকে ঘোষণাপত্র পেশ করা হবে এবং আমরা বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে ঘোষণাপত্রে কোন বিষয়গুলো থাকা দরকার। শহীদদের স্বীকৃতি থাকা দরকার, খুনিদের স্বীকৃতি থাকা দরকার, এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের স্বীকৃতি থাকা দরকার, গাজীদের স্বীকৃতি থাকা দরকার। এরপরে বিগত সময়ে যারা ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে তাদেরও বিচারের বিষয়গুলো ঘোষণাপত্রে থাকা দরকার। আমরা আশা করব সরকার আমাদের এই দাবি দেওয়া। ধন্যবাদ। আপনারা লক্ষ্য করছেন যে আমরা কথা বলছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছে তার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে জুলাইয়ের যে ঘোষণাপত্রটি পাঠ হতে যাচ্ছে এর মধ্য দিয়ে মূলত যে দেশের কল্যাণে কিংবা মানুষের যে বিষয়গুলো অতীব জরুরি কিংবা সেই সাথে যদি বলি যে মূলত যে মৌলিক অধিকার রয়েছে তারা কিন্তু সেটি নিয়ে বলছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম এর মধ্য দিয়ে যে আসলে যে একটি প্রশ্ন উঠে আসছে যে আসলে জুলাই আন্দোলনের যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিংবা সমন্বয় করার ক্ষেত্রে যে কথাটি উঠে এসেছে যে আসলে ছাত্র শিবির কিংবা এই সংগঠনটির কার্যকারিতা কিংবা এদের অংশগ্রহণ কতটুকু ছিল, তিনি যেটি বলছিলেন যে মূলত কোনো ধরনের কাদা ছুড়ি যেন এখন করা না হয়, কারণ এই আন্দোলনে মূলত সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু তারা পরিষ্কার করার চেষ্টা করেছেন কিংবা তারা জানিয়েছেন যে মূলত আন্দোলনটি যে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় কিংবা তাদের যে অংশগ্রহণের যে একটি পর্যায় ছিল তারা কিন্তু সেই বিষয়গুলো উপস্থাপন করছেন। এবং এই যে সংগঠনটি তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আবারও সামনে এগোনোর চেষ্টা করছি। আমরা রয়েছি যে মিছিলটি মূলত শুরু হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, পরবর্তীতে যেই টিএসসি রয়েছে তার পাশ হয়ে মূলত বিশচত্বর হয়, বিশচত্বর হয়ে কিন্তু আমরা বর্তমানে মিছিলটি রয়েছে। আমরা কিন্তু মিছিলের সাথে রয়েছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন টেলিভিশনের যে ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেলের সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এবং আমরা আপনি হয়তো বা লক্ষ্য করছেন আপনারা যে এখানটায় যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু তাদের দিল্লির দাসত্ব, সেই সাথে তাদের যে সত্যের সংগ্রাম, মূলত দল সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সময় যেটি বলা হয়ে থাকে যে যেহেতু ইসলামী যে কাঠামোটি রয়েছে তারা কিন্তু যেহেতু ওই একটি কাঠামোতে ঘটিত কিংবা তাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো হয়ে আসছে তারা আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে র্যালিটি চলছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে 24-এর আন্দোলনটি ছিল এর পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তারা কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে। আমরা দেখেছিলাম যে ফ্রি মেডিকেল স্বাস্থ্য ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু করেছিলেন। কিন্তু আমরা এর আগেও যেমনটি দেখেছিলাম যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু বিভিন্নভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক অথবা বলা চলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা, তারা কিন্তু বিভিন্নভাবে তাদের অংশগ্রহণটি ছিল। তবে আমরা দেখেছিলাম যে 24-এর আগে যে কোনো একটি যেহেতু আওয়ামী লীগ তারা এই ক্ষমতা ছিল এবং তাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদের কিন্তু একচ্ছত্র আধিপত্য ছিল, যেখানটায় মূলত আমরা দেখিনি যে ছাত্র দল কিংবা ছাত্র শিবির কিংবা অন্য কোনো দল কিংবা অন্য কোনো সংগঠন তারা কিন্তু খুব একটা ভালোভাবে তারা তাদের যে অংশগ্রহণ কিংবা তাদের যে প্রতিবাদ, তাদের যে কণ্ঠস্বর, তাদের যে আশা আকাঙ্ক্ষার কথাগুলো তুলে ধরা কিংবা তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, তাদের যে মতামত তুলে ধরার যে অধিকার তারা কিন্তু সেটি থেকে বঞ্চিতর একটি কথা বলছেন কিংবা আমরা বিভিন্ন সময় দেখেছিলাম। এবং বর্তমানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জেনে থাকবেন যে যখন 47 দেশ ভাগ হয় পরবর্তী থেকে 1952 ভাষা আন্দোলন, সেই সাথে বিভিন্ন পর্যায় পেরিয়ে যখন 1971-এর মুক্তিযুদ্ধগুলো সামনে আসে এর সময়কার আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানটা কেমন ছিল। তো এখানটা আমরা যেটি লক্ষ্য করছি মূলত যে এখানটায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর উদ্যোগে হলেও এখানটায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে ইউনিটটি রয়েছে তার নেতৃবৃন্দ, তার যে এখানটায় কর্মী যারা রয়েছে সংগঠনটির তারা কিন্তু এখানটায় যুক্ত হয়েছে। এবং
আমরা কিন্তু আপনাদের সাথে কিছুক্ষণ আগেই দেখানোর চেষ্টা করছিলাম কিংবা আপনাদের সাথে নিয়ে আমরা দেখছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম ছাত্র শিবিরের যে সভাপতি রয়েছে কেন্দ্রীয়, তিনি যেটি বলছিলেন যে মূলত তিনটি বিষয় তিনি মূলত আলোকপাত করেছেন যে আসলে জুলাইকে নিয়ে কিংবা জুলাই 24-এর গণঅভ্যুত্থানকে নিয়ে যে একটি ক্রেডিটের রাজনীতি করা হচ্ছে সেটি নিয়ে তারা কিন্তু একটি অভিযোগ জানিয়েছেন যে মূলত কোনো ধরনের তারা ক্রেডিটের বিষয়টি তারা খুব একটা ভালোভাবে চাননি। তবে তারা যেটি বলছেন যে সকলেরই যারা সম্মিলিত প্রয়াস থাকে, সকলেরই অংশগ্রহণ এর মধ্য দিয়ে যেন আগামীতে বাংলাদেশ ভালো একটি অবস্থানে যায়, তারা কিন্তু সেই বিষয়টি বলার চেষ্টা করছিলেন। এবং আপনারা জেনে থাকবেন যে যেহেতু আজকের যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেশ কিছু সময় পেরিয়ে তিনি এসেছিলেন নোবেল বিজয়ী এই অধ্যাপক, তিনি আজকে সরকার প্রধান হিসাবে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মূলত জুলাই ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছেন। আপনারা জেনে থাকবেন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে কিংবা জুলাই সনদ নিয়ে কিন্তু বেশ কিছু সময়ে বেশ কিছুভাবে বেশ কয়েকবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে আসলে জুলাই সনদটি কিভাবে হবে এবং পরবর্তী রাষ্ট্রের যে কার্যক্রম কিংবা পরবর্তী রাষ্ট্র কিভাবে গঠিত হবে কিংবা পরবর্তী রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে সেটি কিভাবে পরিচালনা হবে সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে বলা চলে বড় পরিসরে যদি বলি যে দুই পর্বে ভাগ হয়ে কিন্তু বেশ কয়েকবার কিন্তু তাদের পক্ষ থেকে এটা বলা হয়েছিল এবং এর মধ্য দিয়ে কিন্তু জুলাই ঘোষণাপত্র যে প্রস্তুতির একটা বিষয় সেটি করা হয়েছিল। এবং বর্তমানে যে বিষয়টি লক্ষ্য করছেন যে এখানটায় যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ইউনিটের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু মূলত তাদের যে বিষয়গুলো তুলে ধরছেন এবং এই র্যালির মধ্য দিয়ে তারা কিন্তু সেই বিষয়টি বলার চেষ্টা করছিলাম। আমরা শুরু থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। র্যালিটি মূলত শহীদ মিনারের থেকে শুরু হয়ে এটি কিন্তু মূলত টিএসসির পাশ হয়ে আমরা ভিসি চত্বর ঘুরে পরবর্তীতে আবারও টিএসসির পাশ দিয়ে কিন্তু বর্তমানে শাহবাগে অবস্থান করছে। যে এই শাহবাগকে বলা হয় মূলত যে আন্দোলনের যে মূল জায়গাটি ছিল, যেখান থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তারা যে জুলাই 24-এর গণঅভ্যুত্থানের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির আয়োজনে কিংবা এই সময়টি এসে তারা কিন্তু সেই ছাত্র জনতা কিংবা সেই সংগঠন যারা কিন্তু মূলত জুলাইয়ে তাদের অংশগ্রহণ ছিল, তারা কিন্তু আবারও তাদের যে দাবিগুলো রয়েছে কিংবা নতুন বাংলাদেশ নিয়ে তাদের যে ভাবনাগুলো রয়েছে তারা কিন্তু সেটি প্রকাশ করতে যাচ্ছেন। আমার কাছে এই ছিল এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের র্যালি থেকে এখনকার সর্বশেষ